আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে ঝটিকা একটা সফরে ঢাকায় যাওয়া হয়েছিল। তো তাই ভাবলাম যে ঢাকাতে গিয়ে আমরা কি করলাম সেই ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ১ম এ আমরা যাত্রার বিরতি দিয়েছিলাম বগুড়া ফুড ভিলেজে। ফুড ভিলেজ থেকে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবারও এখান থেকে যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে। আর এই ফাঁকে বলে নেই আমরা যাত্রা শুরু করেছিলাম বগুড়া শহর থেকে। তো আমরা সেখানে গিয়ে ১ দিন ১ রাত থেকেছি। আর যাত্রাপথে আবারও আরেকটা ছোট্ট একটা বিরতি নেই এই যমুনা সেতুতে। আপনারা সবাই এই যমুনা সেতু চেনেন। তো সচরাচর বাসে গেলে কিন্তু যমুনা সেতুর নামার মতো কোনো সুযোগ হয় না। কিন্তু মোটরসাইকেলে যখন গিয়েছিলাম বা মোটরসাইকেলে যাওয়ার সময় একটু আপনাদের সঙ্গে এই ভিউটা একটু শেয়ার করলাম। তো যমুনা সেতুটা আমার কাছে খুব ভালো লাগে। যখন ঢাকায় যাই যমুনা সেতুতে উঠলে অনেক ভালো লাগে। তো তাই আপনাদের সঙ্গে একটু এই যমুনা সেতুর ভিউটা শেয়ার করলাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা নতুন করে রেল সেতু হচ্ছে যমুনা সেতুর সাইডেই। আর বিশেষ করে বর্তমানে কিন্তু যমুনা সেতুতে পানি নেই। আর যমুনা নদীতে পানি না থাকলে কিন্তু বেশ একটা ভালো লাগে না। তো তাই আপনাদের সঙ্গে এই যমুনা সেতুর ভিউটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো যমুনা সেতুর ভিউটা সেটাও একটু জানাবেন। এবং ঢাকায় পৌঁছার পরে আমরা একটু রেস্ট নিয়েই রাত্রি প্রায় ১টা নাগাদ আমরা চলে গেছিলাম ঢাকা ৩০০ ফিটে। কারণ ৩০০ ফিটে আসলেই রাতের বেলা সৌন্দর্যটা একটু অন্যরকম। এইজন্য আপনাদের সঙ্গে একটু ৩০০ ফিটটাও শেয়ার করলাম। এই ১ম আমি ৩০০ ফিটে গিয়েছি। তো যাই হোক ৩০০ ফিট জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ৩০০ ফিটে যাওয়ার পর ৩০০ ফিট ঘোরার পর আমরা হোটেলেও যাই রেস্ট করার জন্য। তারপর পরের দিনে চলে আসি কাউরান বাজার। তো আমি আর আমার বন্ধু এখন কাউরান বাজারে ফুট ওভারব্রিজে উঠব। আর বিশেষ করে যে ফুট ওভারব্রিজ এটা কিন্তু অনেক দৃষ্টিনন্দন একটা ফুট ওভারব্রিজ। কারণ এই ফুট ওভারব্রিজে লিফটের মাধ্যমে ওঠা যায়। যারা কাউরান বাজারে গিয়েছেন তারা অবশ্যই জানেন কত সুন্দর এবং কত উন্নত একটা ফুট ওভারব্রিজ এই কাউরান বাজারের। তো কাউরান বাজারের আশপাশটা একটু ঘোরাঘুরি করলাম। কাউরান বাজার ঘোরাঘুরি করার পর আমরা চলে যাব কিন্তু আরেকটা খুব সুন্দর একটা জায়গায়। তো চলুন দেখি কই যাই আমরা। সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো আমরা আবার চলে আসলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে একটু ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিলাম। তারপর আমরা চলে যাই বাংলাদেশের জাতীয় সংসদ ভবন দেখার জন্য। তো এই হলো আমাদের আজকের মিনি ব্লগটা। কেমন লাগলো আপনাদের কাছে? সবাই একটু জানাবেন। সকলেই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।